আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিড আইটি। উইকিড আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অনলাইন পেমেন্ট মেথড বা অনলাইন পেমেন্ট সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টি মেথড রয়েছে তার মধ্যে একটি হচ্ছে FaucetPay। FaucetPay আমরা যারা মাইক্রো জব করে থাকি বা মাইক্রো জবের যে ছোট ছোট কাজগুলো করে থাকি, বিভিন্ন রাশিয়ান সাইট রয়েছে, ইন্টারন্যাশনাল সাইট রয়েছে, বাংলাদেশের সাইট রয়েছে, বিভিন্ন সাইটগুলো FaucetPay এর মাধ্যমে পেমেন্ট করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পেমেন্ট গেটওয়ে বলা যায় এটাকে। এই FaucetPay অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। চলুন কথা না বাড়ি, FaucetPay অ্যাকাউন্ট কিভাবে করতে হয় বিষয়টি দেখে নিই। লেটস স্টার্ট ইট। আমাদের ডেসক্রিপশন লিস্টে FaucetPay অ্যাকাউন্ট করার জন্য রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এমন একটি ড্যাশবোর্ডে চলে আসবেন। এই FaucetPay ওয়েবসাইটটি শুধুমাত্র মানি ট্রানজাকশনের জন্যই ব্যবহৃত হয় না, এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন বিভিন্নভাবে। আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখব FaucetPay ব্যবহার করে আমরা কিভাবে মানি আর্ন করতে পারি। আজকে শুধুমাত্র আমরা দেখব কিভাবে আমরা FaucetPay অ্যাকাউন্ট করব। চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে সাইন ইন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব তাই আমরা অবশ্যই সাইন আপ অপশনে ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেসে আপনি চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন রয়েছে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আবার রিপিট করতে বলছে, পাসওয়ার্ড রিপিট। ওকে, তারপর আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিয়ে এখানে একটি রোবট আছে, রোবট অপশনে ক্লিক করে দিয়ে সাইন আপ করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, FaucetPay হচ্ছে একটি পেমেন্ট গেটওয়ে, সো আপনি এখানে যে সকল ইনফরমেশনগুলো ইউজ করবেন সবগুলো যেন ভ্যালিড হয়, ইনভ্যালিড কোনো ইনফরমেশন এখানে শো করবেন না। আর অবশ্যই সবগুলো বিষয় নোট করে রাখবেন। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং যা যা আছে সবকিছু ফিল আপ করে দিচ্ছি। সবগুলো অপশন ফিল আপ করে দেওয়ার পর এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট যে অপশনটাতে ক্লিক করে দিবেন, দিয়ে আই অ্যাম হিউম্যান অপশনটিতে টিকমার্ক করে দিবেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টিনিউ লেডিবাগ। ওকে, আমরা লেডিবাগ দেখি কোথায় কোথায় আছে, অপশনটিতে ক্লিক করে দিয়ে তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ইয়েস, তারপর আমরা সাইন আপে ক্লিক করে দিব। ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি created, please confirm your email address before you log in। আমাদেরকে বলছে আমাদের ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করার জন্য। আমরা আমাদের ইমেলে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে FaucetPay থেকে একটি মেল চলে আসছে, আমরা মেলটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর কনফার্মেশন যে সেই ক্লিকে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে সাবমিট করে দিচ্ছি। দিয়ে অবশ্যই আপনাকে রোবট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে একটু চেক করে নেবেন এমন দেখতে কোন কোন অপশনগুলো রয়েছে সেগুলো চেকমার্ক করে দিবেন। ওকে, দিয়ে লাস্টে ভেরিফাই করে দিবেন। ইয়েস, তারপর সাইন ইন। এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর ইমেল, আবারও আপনার ইমেইলে আরেকটি কোড চলে গেছে, সেই কোডটি এখানে আপনাকে দিতে হবে। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে, কারণ যতবারই আপনি লগ ইন করবেন ততবারই আপনাকে এখানে ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে কোডটি এখানে ইনপুট করতে হবে। আমরা আবার চেক করছি, চেক করার পর দেখেন ইয়েস, তারপর এখানে কোড আছে একটি, কোডটা আমরা এখানে কপি করে তারপর এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে লগ ইন করে দিচ্ছি। ইয়েস, আমাদের ইউজার ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন ওয়ান রিওয়ার্ড পয়েন্টস, আই লাইক ইট অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে রিওয়ার্ড পয়েন্ট 0 আছে, যদি একটু রিফ্রেশ করে দিলেই আমাদের এখানে রিওয়ার্ড পয়েন্ট 1 অ্যাড হয়ে গেছে। ওকে, দেখেন এখানে একটু বিষয় খেয়াল রাখুন, বিটকয়েন, এথেরাম, তারপরে ডোজি কয়েন, লিট কয়েন, বিটকয়েন ক্যাশ, ড্যাশ, হ্যাঁ, ডিগাবাইট, ট্রন, হ্যাঁ, ফেওরা, জেট ক্যাশ, বাইন্যান্স এখানে রয়েছে, সোলানা, অনেক মেথড রয়েছে বা সিস্টেম রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, যেই প্ল্যাটফর্মগুলোতে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন। অনেক রাশিয়ান ওয়েবসাইট রয়েছে এবং অনেক ইন্টারন্যাশনাল ওয়েবসাইট রয়েছে, যেই ওয়েবসাইটগুলো অনলি FaucetPay এর মাধ্যমে পেমেন্ট করে থাকে। সো আপনাকে একটি অ্যাকাউন্ট থাকা, আপনি যদি মাইক্রো জব করে থাকেন, মাইক্রো ওয়ার্কার এই রিলেটেড, পিক ওয়ার্কার এই রিলেটেড জবগুলো যদি আপনি করে থাকেন, তাহলে এই অ্যাকাউন্টে আপনার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে লিট কয়েন, তারপরে বিটকয়েন,
তারপর বেশিরভাগ আমাদের কাজ হবে ট্রন, এই বিষয় এই কারেন্সিগুলো আমাদের সবচেয়ে বেশি কাজ হবে। টিআরএক্স দেখতে পাচ্ছেন, টিআরএক্স, ট্রন, তারপরে এলটিসি, হ্যাঁ বিটিসি, এই ক্যাশগুলো আমরা বেশি ব্যবহার করব, কারণ বিভিন্ন রাশিয়ান ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলো এই কারেন্সিতে হচ্ছে পেমেন্ট করে থাকে। তারপর আমরা দেখব কীভাবে ফসেটপের মাধ্যমে খুব সহজে পেয়ার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করা যায়। আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে, সেই পেয়ার অ্যাকাউন্টও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফসেটপে থেকে আপনি তো আপনার মোবাইলে আপনার অ্যামাউন্টটা নিয়ে আসতে পারবেন না, এই জন্য আপনাকে অবশ্যই পেয়ার অ্যাকাউন্ট লাগবে। পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যামাউন্টটা আপনার নগদ, বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। আপনার যদি পেয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, চ্যানেলে গিয়ে সার্চ করবেন উইকিডি আইটি পেয়ার অ্যাকাউন্ট, তাহলে পেয়ে যাবেন কিভাবে পেয়ার অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল। আমরা আজকে ফসেটপে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি দেখলাম। পরবর্তীতে আমরা দেখব কিভাবে ফসেটপে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য সাইট থেকে কীভাবে মানি ট্রান্সফার করে এখানে নিয়ে আসবো। বিটকয়েন বলতে পারেন, ট্রন বলতে পারেন, এগুলো কীভাবে আমরা নিয়ে আসবো এবং সেই মানিগুলো আমরা কীভাবে ট্রান্সফার করে পেয়ার নিয়ে যাবো সেভাবে আমরা দেখবো। যদি উইথড্র করতে চান, আপনারা এখানে অ্যামাউন্টটা যদি উইথড্র করতে চান, উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন, এখানে নর্মাল উইথড্র আছে 4 ঘন্টা লাগবে, আর প্রায়োরিটি উইথড্রয়াল আছে 5 মিনিটের মধ্যে আপনি আপনার উইথড্রটা করতে পারবেন। দুইটা একই সিস্টেম, শুধুমাত্র সময়ের ব্যবধান রয়েছে এখানে। আপনার কয়েনটা কোন ধরনের কয়েন সেখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি বিটকয়েন তাহলে বিটকয়েন দিয়ে দিবেন, যদি লিট কয়েন থাকে তাহলে লিট কয়েন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে উইথড্রয়াল একটা অ্যাড্রেস আপনার এখানে শো করবে, কোন অ্যাড্রেস থেকে আপনি নিয়ে আসবেন। তারপর উইথড্রয়াল অ্যামাউন্ট কত দিবেন এখানে দিয়ে, তারপর হচ্ছে এখানে ফি হচ্ছে কত থাকবে, ইউ উইল রিসিভ মানে কত % কমিশন কাটবে, তারপর কত টাকা আপনি পাবেন সেটা শো করবে। শো করার পরে প্লেস উইথড্রয়াল দিলে আপনার অ্যাকাউন্টটা মানে অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। সেম ভাবে এখানেও প্রায়োরিটি উইথড্রয়াল জাস্ট 5 মিনিটে, শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে ফিটা আপনার এক্সট্রা একটা কমিশন আপনাকে দিতে হবে, ঠিক আছে? এতটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই এখানে নর্মাল উইথড্রয়াল আর প্রায়োরিটি উইথড্রয়ালের মধ্যে। আমরা আজকে শুধুমাত্র দেখালাম কিভাবে আপনি ফসেটপে অ্যাকাউন্টটি করবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আপনি ফসেটপে এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি বিভিন্ন সাইট থেকে হচ্ছে আপনার মানিকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন, এবং সেই ট্রান্সফারকৃত টাকাটা মানে হচ্ছে অ্যামাউন্টটা আপনি কিভাবে ফসেটপে থেকে পেয়ারে নিয়ে যাবেন সেই বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ। আর কিভাবে অন্য সাইট থেকে আসবেন, দেখেন ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। আপনি যদি অন্য কোনো সাইটে ইনকাম করার পর আপনি যদি হচ্ছে এখানে ফসেটপেতে নিয়ে আসতে চান আপনার অ্যামাউন্টটা, তাহলে আপনাকে কী করতে হবে, ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো লিঙ্ক শো করছে না। আপনারা যদি প্রথম হচ্ছে এই অপশনে ক্লিক করে থাকেন তাহলে আপনাদের এমন হবে। আমরা জাস্ট একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটার হচ্ছে লিঙ্ক শো করছে। আপনি যদি লিট কয়েনে হচ্ছে অ্যামাউন্টটা ট্রান্সফার করতে চান তাহলে এই যে এই লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে দিবেন। আর যদি হচ্ছে বিটকয়েন বা বিটকয়েন ক্যাশ অথবা ট্রন এইসবে ট্রান্সফার করতে চান তাহলে জাস্ট কপি করে যেখান থেকে, যে ওয়েবসাইট থেকে বা যে প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন সেখানে সাবমিট করে দেবেন। তাহলে আপনার অ্যামাউন্টটা সরাসরি এখানে উইথড্র করার সাথে সাথে এখানে ফসেটপেতে চলে আসবে। ফসেটপেতে চলে আসার পরে আপনার ড্যাশবোর্ডে শো করবে। ড্যাশবোর্ডে আপনি যে কারেন্সিতে নিয়ে আসবেন সেই কারেন্সিটা এখানে শো করবে। যে আপনি যদি লিট কয়েনে নিয়ে আসেন তাহলে লিট কয়েনে শো করবে, আদার্স অন্য কোনো কয়েনে নিয়ে আসলে সেই কয়েনে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফসেটপে অ্যাকাউন্ট করতে হয়। আজকে এই ছিল আমাদের ফসেটপে নিয়ে টিউটোরিয়াল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা ছোট ছোট কাজ করে কিভাবে ঘরে বসে ভালো একটি ইনকাম মান্থলি করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি, এবং বিভিন্ন রাশিয়ান ওয়েবসাইট, বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করছি, যে ওয়েবসাইটগুলো ট্রাস্টেড হয়ে থাকে। সো ভিডিওগুলো মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।